देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. তো মোটামুটি যদি আমরা দেখেছি আত্মতুষ্টির কোনো অবকাশ নেই, আমি ভালো কাজ করছি এত যদি আমি মনে করি যে আমার সব হয়ে গেছে, সেটা না। আমরা মানুষের সামনে আমাদের যে ভারতীয় জনতা পার্টি যখনই বেশি করে তাদের শাসনভার বা তাদের যে কাজকর্ম যখন আরো বেশি বাড়ে, আরো বেশি নতুন হয়ে সাধারণ মানুষের কাছে যেন যায়, ডাউন টু আর্থ হয়ে মানুষের কাছে পৌঁছানো, সেই কথাগুলো আজকে এখানে হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি বলিদান হয়েছেন অখণ্ড ভারতের জন্য, সেইগুলো নিয়ে আলোচনা সুবাদে আমাদের দেশের জন্য কিভাবে কাজ করতে হবে, রাজ্যের জন্য কিভাবে কাজ করতে হবে, এই ডিস্ট্রিক্টে কিভাবে কাজ করতে হবে, সেই বিষয়ে এখানে আলোচনা রেখেছেন। এই আলোচনায় আমাদের মাননীয় সভাপতি এখানে কথা বলেছেন, আমাদের মাননীয় মন্ত্রী ত্রিপুরাও বলেছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আলমবাবু বলেছেন। তো বিস্তারিত এখানে আলোচনা হয়েছে, সময় কম, আবার আমাদের ফিরে যেতে হবে আগামী দিন। এখন আসছে আরেকটা বিষয়, আপনি প্রথমেই চলে গেলেন আরেকটা বিষয়ে, আপনি তো আজকের বিষয়ে কথা বলবেন, এটা তো পরে আমি বলবো। আপনি এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে এবং ক্রাশিং বিষয় নিয়েও, ক্রাশিং স্টোন যে সেই জায়গাগুলো দেখলাম, সত্যি মানে যেটা শুনেছি তার অনেকটাই কিন্তু আমি সেটাই ওখানে পেয়েছি। তা আমি ওনাদের সাথে কথা বলেছি, কাউকে আমরা চাই না যে কারোর পেটে খাওয়ার সমস্যায় হোক, সেটা আমরা চাই না, কিন্তু তাদেরকে কনফিডেন্সে নিয়ে যাতে পলিউশন ঠিকভাবে তাকে ঠিকভাবে মেনটেন হয়, সেভাবে আমি ডিএম মহোদয়কে বলছি, পুলিশ অফিসারকে বলেছি, অন্যান্য তাদেরকেও বলেছি। এবং শুধু তাই নয়, আমরা যে আজকে পুজোর নিয়ে অনেক জায়গায় কমপ্লেন এসছে যে পাথরের যে বড় বড় গাড়িগুলো আছে, যতটুকু পাথর নেওয়া তার থেকে বেশি আছে। তো আজকে আমি দেখলাম, নিজেও দেখলাম, তো এক একটা গাড়ির ওজন নির্ধারিত আছে। তো আমি জিজ্ঞেস করলাম, এবং আমি আবার আপনাদের মাধ্যমে বলবো, অলরেডি ওনাদেরকে বলে এসেছি যে কোনো অবস্থায় সেইগুলোকে আমরা হতে দেবো না। রিফর্মের কথা একটু আগে আমি বললাম, এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে রিফর্ম চাইছে, ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস, ইজ অফ ওয়ার্কিং, ইজ অফ মেন্টালিটি, এভরিথিং সব সহজ সরলভাবে জীবনযাপন আমরা চাই। এবং সেইভাবে কিন্তু অন্যায়ভাবে যদি বা অসাধু মানে পন্থা অবলম্বন করে কেউ যদি কোনো কিছু করে, তাহলে আমরা নিশ্চয়ই সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো এবং কাউকে কিন্তু সেটাকে এড়াই দেবো। মনরেগার যে আগে যে ব্যবস্থা ছিল সেটাকে পরিবর্তনের মাধ্যমে সেগুলো পুরো যে আমাদের বিষয় আছে আলোচনা হয়েছে। তাছাড়া আমাদের সরকারের যেসব বিভিন্ন স্কিম আমরা করেছি সেই বিষয়ে এবং সেন্ট্রালের ওখানে যেসব কর্মকাণ্ড হয় বা কমপ্লেন বহুত আছে। তো আজকে এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে এবং ক্রাশিং বিষয় নিয়েও, ক্রাশিং স্টোন যে সেই জায়গাগুলো দেখলাম, সত্যি মানে যেটা শুনেছি তার অনেকটাই কিন্তু আমি সেটাই ওখানে পেয়েছি। তা আমি ওনাদের সাথে কথা বলেছি, কাউকে আমরা চাই না যে কারোর পেটে খাওয়ার সমস্যায় হোক, সেটা আমরা চাই না, কিন্তু তাদেরকে কনফিডেন্সে নিয়ে যাতে পলিউশন ঠিকভাবে তাকে ঠিকভাবে মেনটেন হয়, সেইভাবে আমি ডিএম মহোদয়কে বলছি, পুলিশ অফিসারকে বলেছি, অন্যান্য তাদেরকেও বলেছি। এবং শুধু তাই নয়, আমরা যে আজকে পুজোর নিয়ে অনেক জায়গায় কমপ্লেন এসছে যে পাথরের যে বড় বড় গাড়িগুলো আছে, যতটুকু পাথর নেওয়া তার থেকে বেশি আছে। তো আজকে আমি দেখলাম, নিজেও দেখলাম, তো এক একটা গাড়ির ওজন নির্ধারিত আছে। তো আমি জিজ্ঞেস করলাম, এবং আমি আবার আপনাদের মাধ্যমেও বলবো, অলরেডি ওনাদেরকে বলে এসেছি যে কোনো অবস্থায় সেইগুলোকে আমরা হতে দেবো না। রিফর্মের কথা একটু আগে আমি বললাম, এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে রিফর্ম চাইছে, ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস, ইজ অফ ওয়ার্কিং, ইজ অফ মেন্টালিটি, এভরিথিং সব সহজ সরলভাবে জীবনযাপন আমরা চাই। এবং সেভাবে কিন্তু অন্যায়ভাবে যদি বা অসাধু মানে পন্থা অবলম্বন করে কেউ যদি কোনো কিছু করে, তাহলে আমরা নিশ্চয়ই সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো এবং কাউকে কিন্তু সেই জায়গায় এড়াই দেবো। নর্থ ডিস্ট্রিক্টের যে সাংগঠনিক বৈঠক ছিল, অনেকদিন ধরেই আমাদের একটা ইচ্ছে ছিল যে সাংগঠনিক বৈঠক আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা করবো। তো সেই হিসাবে আমার সাথে আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির
মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য আছেন, আমাদের সাথে আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং এই জেলারই মাননীয় বিধায়ক শ্রী টিঙ্কু রায় মহোদয় এবং এই ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট কাজল দাস মহোদয় উপস্থিত আছেন জেলার, এবং অন্যান্য সমস্ত যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। এবং সেই উপলক্ষে আজকে এখানে বিশদভাবে আলোচনা হয়েছে আগামী দিন আমাদের দিক নির্দেশিকা কি হবে, আমাদের পার্টিকে কিভাবে চালাতে হবে। এবং শুধু এখানে তো উপর এই ডিস্ট্রিক্টের যারা উপরের দিকের যারা নেতৃবৃন্দরা এখানে এসেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে বার্তাটা এখানে দিয়েছি সেই বার্তা অনুসারে তারা যেন আমাদের বুথ লেভেল পর্যন্ত পৌঁছায়, বুথ থেকে শক্তি কেন্দ্র হয়ে সেই জায়গায় আমাদের বার্তা, আমাদের সরকার, আমাদের পার্টি কি কি কাজ করছে এবং আমাদের যে চিন্তাধারা সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এখানে বিশদভাবে আলোচনা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী কি কি কাজ করছেন, দেশকে শক্তিশালী করার জন্য উনি কি কি কাজ করছেন, আজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কি কি কাজ করছে, আজকে নর্থ ইস্টার্ন জোনকে যেভাবে অ্যাক্টিভ পলিসির মাধ্যমে শক্তিশালী করছেন, উনি আমাদেরকে যেভাবে সাহায্য করছেন সবভাবে যে হীরা মডেলের মাধ্যমে, তো এগুলো যে উপলব্ধি এবং আমাদের তার সুযোগগুলো আমরা পাচ্ছি সেইগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া। दोपहर में जैसे खबर मिला है तुरंत मैंने यहाँ पर मेरे साथ बैठे हुए हैं उनोगुड़ी का ही है माननीय मंत्री श्री टिंकू राय को मैंने फोन किया, फिर सुधांशु बाबू जो माननीय मंत्री उनको भी फोन किया। वो अगरतला से बोला मैं जा रहा हूँ और वहाँ हमारा जो कार्यकर्ता है लास्ट जो पहला शहर से खड़ा हुआ था वो जो मौशर अली उनसे भी बात हुआ। तो हम दोनों मैंने कहा मौशर अली और हमारा मिनिस्टर दोनों जाके वहाँ पर शांति बजाय रखे, इसलिए मैंने उनको कहा। और मैं जो वहाँ का एसपी गाड़ी में बैठ के मैंने एसपी महोदय से भी बात किया, डीएम से भी बात किया, किसी भी हालत पर ये सब कोई करे तुरंत कार्रवाई किया। मेरे पास जो खबर है 3-4 या 5 आदमी को अभी अरेस्ट किया। ऑपोजिशन लीडर ने बोला है किसी ने, पुलिस तो एक्शन लिया है लेकिन ऑपोजिशन लीडर बोल रहा है कोई अरेस्ट नहीं किया है, कुछ नहीं किया, पुलिस इनएक्टिव है, इसके बारे में इनको तो हमेशा मैं बोल रहा हूँ ना, हम लोग एक काम कर रहे हैं इसलिए ये लोग बोल रहे हैं, हमेशा हर जगह में अरेस्ट कर रहे हैं, कार्रवाई हो रहा है। ये तो चाहते हैं यहाँ पर इसको लेके पूरा त्रिपुरा में हल्ला हो, तब जाके इनको समझ आएगा। हमेशा इन लोगों के टाइम में जिस तरह मैंने त्रिपुरा को बर्बाद किया, तो अभी इनको याद नहीं पड़ता है उस वक्त क्या क्या होता था। 1980 का जो दंगा यहाँ पर हुआ था तब पुलिस का एक्शन कहाँ था, इतना लोग मर गया। जब 59 लोगों को मारा गया है साउथ डिस्ट्रिक्ट में, तो उस वक्त उनका कहाँ था पुलिस। यहाँ पर पुआई में 26 लोगों को, उसके बाद 14-16 आदमी को मारा है, तो उस वक्त उनका कहाँ था, इनका उत्तर कहाँ देंगे। उनका जो लीडर जो स्वास्थ्य मंत्री था उनके टाइम में मर्डर हुआ है, खून हुआ है, उनके टाइम में ये याद नहीं आएगा पुलिस का काम। 2 सांबादिक को उनका पुलिस ने मर्डर किया था, याद है आपको, एक को मर्डर किया है शांतनु भूमि, दूसरे को कहाँ कैसे मर्डर हुआ सबको मालूम है। तो उस वक्त पुलिस का कार्रवाई नहीं हुआ था। अभी तो पुलिस बहुत अच्छी तरह से मैंने बताया, अभी 8.2% 20 साल में मैंने फर्स्ट टाइम 8.2 या 8.3% अभी क्राइम रेट में कम हुआ। इनको थोड़ा सा समझा दीजिएगा, आपके थ्रू से मैं बताता हूँ, ये सब उल्टा सीधा ना बोले और मैंने जनता को ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.